দুইভাবে ধ্বংস করা হয়েছে। যেটা শুরুতে বললাম যে তাদের মাথায় দিয়ে দেওয়া হয়েছে অধিকার, মানে স্বামীর আনুগত্য করা দাসত্ব, আর বসের বিছানায় যাওয়া হচ্ছে অধিকার। নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তাদের মাথায় দিয়ে দেওয়া হয়েছে। ক্যারিয়ার মানে বেকারত্ব, এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। এটাই হচ্ছে অধিকার, যে ঘরে বসে যদি সন্তান লালন পালন করে তাহলে নাকি বেকার, আর বাইরে গিয়ে চাকরি বাকরি করবে, পুরুষ মানুষের সাথে চাকরি করবে, সেটা হচ্ছে অধিকার। কিন্তু এই ইসলামী সমাজ ব্যবস্থা এটা স্বীকার করে না। সৌদি আরবে গিয়েও দেখবেন 10 বছর আগে যা ছিল এখন তা নাই। তারাও নারীর ক্ষমতায়ন নামে সব জায়গায় নারীদের বসিয়েছে। বিমানবন্দরে নামার পর থেকে নিয়ে শুরু করে, রিসিপশন থেকে নিয়ে শুরু করে সকল জায়গায় নারীর ক্ষমতায়নের নামে নারীকে বসানো হয়েছে। ফলে কি হবে? সমাজে নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের কারণে অবৈধ সম্পর্ক বাড়বে। অবৈধ সম্পর্ক বাড়ার ফলে জেনা বাড়বে। জেনা ব্যভিচার বাড়ার ফলে জারজ সন্তান বাড়বে, পরকীয়া বাড়বে, পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে। সমাজ পচে গলে নষ্ট হয়ে দুর্গন্ধযুক্ত এক সমাজে পরিণত হবে, যে সমাজকে ইসলামী সমাজ বলার কোনো উপায় থাকবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, নারীদের মাথায় যেটা দেওয়া হয়েছে সেটা দিয়ে তাদেরকে ক্যারিয়ারের নামে পণ্য এবং প্রোডাক্ট বানানো হয়েছে। পণ্য প্রোডাক্ট বুঝেন? বাজারে যেটা বিক্রি হয় সেটাকে বলে পণ্য। একটা চালের আমি দরদাম হাঁকালাম, ওইটা পণ্য। একটা উট গরু ছাগলের দরদাম হাঁকালাম, এটা পণ্য। যে এই গরু কততে দিবা, তো বলে এততে দিব, এর নাম হচ্ছে পণ্য। আর আদম সন্তানের এই শরীরকে পণ্য বানানো হারাম। কেন? আদম সন্তানকে কে নিজে হাতে সৃষ্টি করেছে? আল্লাহ। এই জন্য আদম সন্তানের সম্মান, আদম হচ্ছে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই জন্য আদম সন্তানের সম্মান হচ্ছে আপনি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রি করতে পারবেন না। এমনকি চুল বাজারে বিক্রি করতে পারবেন না, রক্ত বিক্রি করতে পারবেন না, কিডনি বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করেন আদম আলাইহিসসালামের অপমান হবে। আর আদম আলাইহিসসালামকে আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছে, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অপমান হবে। এই জন্য মানুষ বাজারে বিক্রিযোগ্য পণ্যদ্রব্যে পরিণত হতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি, আমাদের মা এবং বোনেরা কখন কখন অধিকারের নামে, অধিকারের জিনিস তাদের মাথায় ঢুকিয়ে কখন কখন তারা নিজেদেরকে পণ্য বানিয়ে ফেলেছে, এটা তারা বুঝে উঠতে পারেনি। কেমনে পণ্য? যে বিমানবালা বিমানে সার্ভিস দিচ্ছে ওই কাজ ছেলে মানুষ করতে পারবে না? পারবে। রিসেপশনে যে মেয়ে বসে আছে ওই কাজ ছেলে মানুষ করতে পারবে না? পারবে। আপনি গাড়ি বিক্রি করছেন, গাড়ির শোরুমে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে, কেন? গাড়ির সাথে মহিলা মানুষের কি সম্পর্ক? বাদ দেন। এমনকি পুরুষ মানুষের ব্যবহৃত পোশাক আশাকও যদি টিভিতে অ্যাড দেখানো হয়, তো পুরুষ মানুষের ব্যবহৃত পোশাক আশাকের সাথে মহিলা মানুষের কি সম্পর্ক? যত খাবার খাদ্যদ্রব্য আছে সব খাদ্যদ্রব্য কি শুধু মহিলারাই খায়, পুরুষ মানুষ খায় না? তাহলে সব খাদ্যদ্রব্যের অ্যাডের সাথে মহিলা মানুষের কি সম্পর্ক? যত এসএসসি এইচএসসি পরীক্ষা হচ্ছে, দাখিল আলিম পরীক্ষা হচ্ছে, প্রথম আলো পত্রিকা খুলবেন, ছেলে মানুষকে একটাও পরীক্ষা দেয়নি? সারা বাংলাদেশের ছেলে মানুষ একটাও এসএসসি এইচএসসি পরীক্ষা দেয়নি? তাহলে প্রথম আলো, ইনকিলাব, নয়া দিগন্তের হেডলাইনে শুধু মহিলা মানুষ কেন? বাংলাদেশের ছেলেরা কোথায় গেল? তারা পরীক্ষা দেয়নি? দিয়েছে। তাহলে এই প্রত্যেকটা কিছুই আপনি কল্পনা করে দেখেন, জোরপূর্বক ওই জায়গাতে মেয়েকে বসানো হয়েছে তার চেহারার জন্য, এবং এই চেহারার বিনিময়ে সে বেতন পায়, যোগ্যতার বিনিময়ে নয়। কিসের বিনিময়ে বেতন পায়? চেহারার বিনিময়ে। তাহলে যোগ্যতার বিনিময়ে বেতন না পেয়ে যখন চেহারার বিনিময়ে বেতন পাচ্ছে, চেহারার সাজগোজের বিপরীতে বেতন পাচ্ছে, চেহারা প্রদর্শনের বিপরীতে বেতন পাচ্ছে, তখন তার শরীরটা গরু ছাগলের মতো বাজারে বিক্রিযোগ্য পণ্যে পরিণত হয়ে গেছে। আর এটাই হচ্ছে আদম সন্তানের অপমান, এটাই হচ্ছে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের অপমান, এটাই হচ্ছে আশরাফুল মখলুকাতের অপমান। এটা ইসলামী সমাজ ব্যবস্থায় কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এটা একজন নারীর সম্মানে আঘাত। এই জন্য আমার আম্মা একটা বই লিখেছিলেন, আমি ওই বই লেখায় অনেক সহযোগিতা করেছিলাম। সম অধিকার নয়, মর্যাদা চাই, তথা অধিকারের নামে সম্মান হারাতে চাই না। আগে সম্মান চাই,
ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে সম্মান। নারী পুরুষের, স্বামী স্ত্রীর সম্পর্ক অধিকারের সম্পর্ক নয়, সম্মান মর্যাদার সম্পর্ক। সন্তান এবং পিতার সম্পর্ক অধিকারের সম্পর্ক নয়, সম্মান এবং মর্যাদার সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধা বোধের সম্পর্ক, এটা অধিকারের সম্পর্ক নয়। মারামারি কাড়াকাড়ির সম্পর্ক নয়। কিন্তু আমাদের মাথায় অধিকার ঢুকাতে 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 স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে মারামারি কাড়াকাড়ির সম্পর্ক। সম্মান মর্যাদার সম্পর্ক আর নাই। বস্তুবাদী সমাজ ব্যবস্থা এমনভাবে আমাদের মাথায় চেপে বসেছে যে মারামারি কাড়াকাড়ির সম্পর্কের কারণে সকাল সন্ধ্যা তালাক হচ্ছে, সকাল সন্ধ্যা পরকীয়া হচ্ছে। পরকীয়া করছেই বস্তুর জন্য, টাকার জন্য, ধন সম্পদের জন্য। তাহলে পৃথিবীর সব কিছুতেই তথা এই সমাজ ব্যবস্থার সব কিছুতেই বস্তুকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। বলছিলাম ইসলামী সমাজে নারীর ভূমিকা কি হতে পারে, সেই ভূমিকাটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। ইসলামী সমাজে নারীর পাঠ খুব সম্মানের, খুব উঁচু মর্যাদার। যেই সম্মান, যেই মর্যাদার জায়গায় ইসলামী সমাজে নারীকে স্থান দেওয়া হয়েছে, ওই সম্মান, ওই মর্যাদা ইউরোপ আমেরিকার নারীরা কল্পনাতেও আনতে পারবে না। তারা যে কল্পনা শক্তিতে চিন্তা করবে, এই চিন্তা যতক্ষণ না তারা আমাদের সমাজে বড় না হয়েছে বা একটা ইসলামী সমাজে জীবনযাপন না করেছে, এটা তারা কল্পনাও করতে পারবে না। তাদের মাথায় তারা অধিকার হিসেবেই বড় হয়েছে এবং অধিকার হিসেবেই তারা বড় হয়ে উঠেছে, এটাই তাদের কাছে কমন। কিন্তু তারা কোনোদিন কল্পনা করতে পারবে না যে ইসলামী সমাজ ব্যবস্থা একটা নারীর কি পরিমাণ সম্মান, একটা মায়ের কি পরিমাণ সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, তোমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার একমাত্র হকদার হচ্ছে তোমার মা। তোমার জান্নাত তোমার মা, তোমার জাহান্নাম তোমার মা। জান্নাতে যেতে চাও, মায়ের সেবা করো, মায়ের সাথে দুর্ব্যবহার করবা, জাহান্নামে চলে যাবা। বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ আর মাকে তারপরে স্থান দিয়েছেন। বাপ আর মাকে আল্লাহ কার পরে স্থান দিয়েছেন? তার নিজের পরে স্থান দিয়েছেন, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। আমি হচ্ছি তোমাদের বড় এবং প্রকৃত প্রতিপালক, আর দুনিয়াতে তোমাদের ছোট প্রতিপালক, আমার প্রতিনিধি তোমাদের বাপ মা। কোথায় নিয়ে চলে গেছে ইসলাম বাপ মাকে, কোথায় অবস্থান দিয়েছে একজন মায়ের, এটা মানুষ কল্পনা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন যে রিজাল ওয়ালিদি রিজার রব, সাখাতুল ওয়ালিদি সাখাতুর রব। বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, বাপের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তুমি জানতে চাও আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা, দেখো তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা। তুমি জানতে চাও আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট আছে কিনা, দেখো তোমার বাপ তোমার উপর অসন্তুষ্ট আছে কিনা। কোথায় নিয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাকে ইসলামী সমাজে। এটা পাশ্চাত্য সমাজে তারা কল্পনাই করতে পারে না। এবং এটার ফলে কি হয়েছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেম, নাগরিক সুবিধা খুবই নিম্নমানের ইউরোপের চাইতে এবং পাশ্চাত্যের চাইতে। কিন্তু বাংলাদেশের সামাজিক ব্যবস্থা হাজার গুণে, অনেকাংশে তাদের সমাজ ব্যবস্থার চাইতে লক্ষ গুণে অনেক উপরে। কি জন্য লক্ষ গুণে অনেক উপরে? আপনি আফগানিস্তানে যে পরাজয়, এত কোটি কোটি টাকার উন্নত মানের প্রযুক্তি থাকার পরেও তাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে মানসিক দুর্বলতা। ইসলামী সমাজের যে সিস্টেম, পরিবারের যে ভিত্তি ইসলামী সমাজে, ওই পরিবারে বাপ মায়ের যে সম্মান মর্যাদা, সন্তানের সাথে বাপ মায়ের যে সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে যে সম্পর্ক, ইসলাম যেভাবে কোরআন এবং হাদিসে বর্ণনা করেছে, ওই মাপে যদি কোনো আদর্শ পরিবার পৃথিবীতে গড়ে ওঠে, তাহলে ওই আদর্শ পরিবার এবং ওই আদর্শ সমাজের প্রত্যেকটা সদস্যের যেই পরিমাণ মানসিক শক্তি থাকবে, ওই পরিমাণ মানসিক শক্তি দিয়ে গোটা ইউরোপ আমেরিকা কেনা যাবে। এটা আপনি কল্পনা করতে পারবেন না। তারা কতটা মানসিকভাবে দুর্বল, কতটা মানসিকভাবে অসহায়, সাইকোলজিক্যালি তারা প্রবলেম ফিল করে। জন্ম হওয়ার পরে দেখছে বাপ মায়ের মধ্যে মিল নাই, বাপ মায়ের মধ্যে তালাক হয়ে গেছে। জন্ম হওয়ার পরে দেখছে বাপ মা একজন আরেকজনের সাথে পরকীয়া করে। 18 বছর বয়সে সে বাপ মা থেকে আলাদা হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে হয়তো জানেই না কে তার বাপ। তাহলে এই যে সে জন্ম হওয়ার পর থেকে যে প্রবলেমগুলো, সবাই তো আদমের সন্তান, সবারই তো মন আছে। সে ইউরোপ আমেরিকার নাগরিক বলতে তার মন নাই তা তো না, ও তো আদমের সন্তান, আপনার আমার মতো আদমের সন্তান, তারও মন আছে। ও যদি জন্ম হওয়ার পর নাই জানে যে তার বাপকে, জন্ম হওয়ার পর যদি দেখে সারাদিন তার বাপ মা গণ্ডগোল করছে, জন্ম হওয়ার পর যদি দেখে যে মা আর একজনের সাথে পরকীয়া করছে, তাহলে কি পরিমাণ সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে ওই সন্তান বড় হতে পারে।
আর যখন একটা আদর্শ সমাজ, আদর্শ পরিবারে একটা সন্তান বড় হয়, তখনও কতটা মানসিক পরিমাণে উঁচু এবং শক্তিশালী থাকে। আফগানিস্তানে যে পরাজয়, এই পরাজয়টা অস্ত্রের কাছে নয়, যন্ত্রের কাছে নয়, এই পরাজয় হচ্ছে মনের কাছে। যারা মুসলিম সমাজে বড় হয়েছে, এদের মনের যে হিম্মত, মনের যে সাহস, ওটিতে গোটা ইউরোপ আমেরিকা ক্রয় করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা, আদর্শ সমাজ ব্যবস্থায় আমি আলোচনা করছিলাম যে একজন নারী এবং একজন মায়ের ভূমিকা কী। তারপরের পয়েন্টে আসি, একজন নারী এবং মা এর ভূমিকার পর্দা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিবার প্রথাকে টিকিয়ে রাখার জন্য পর্দা প্রথা কত গুরুত্বপূর্ণ। সমাজ পরিবার ছাড়া সম্ভব নয়, আর পরিবার ছাড়া ব্যক্তিও সম্ভব নয়। তো এই জন্য ইসলামে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য পরিবার বিরোধী যা কিছু আছে সবগুলোর শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর। বলে কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে ওকে মাঠে নিয়ে গিয়ে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে ইট পাথর ঢেল মারতে থাকবে, হাত পা বাঁধা থাকবে। ও বলবে বাপরে মারে আমাকে বাঁচাও, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে আর মরতে। এত বিভৎস, এত ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের শাস্তি ইসলাম আর কোনো পাপের জন্য দেয়নি, কিন্তু বিবাহিত অবস্থায় জেনা করার জন্য দিয়েছে। কেন? বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। তার পরিবার যদি না থাকে তো পৃথিবীও চলবে না, আল্লাহ ইসলামও রাখবেন না, আল্লাহ পৃথিবীও রাখবেন না। পৃথিবী এতদিন আছে কি জন্য? পরিবার আছে এই জন্য। যেই দিন আল্লাহ কোন দিন পৃথিবী রাখবেন না? যেদিন পরিবার থাকবে না। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষের উপর একদিন আসবে যেই দিন মানুষ, কুকুর, শ্রীগাল, গরু, ছাগল যেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হয়, নারী পুরুষ সেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হবে। এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে ঘটবে, এটা ইমাম মাহদির মৃত্যুর পরে ঘটবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদির 7 বছরের ন্যায়পরায়ণ শাসনের পরে পৃথিবীতে যখন শুধু আগাছা বেঁচে থাকবে, তখন পৃথিবী তার পরিবার থাকবে না। ওই গরু ছাগলের মতো খোলা মাঠে তারা লিপ্ত হবে মিলনে, কোনো লাজ লজ্জা কিছু থাকবে না। পরিবার যদি না থাকে, আল্লাহ পৃথিবী রেখে কি করবে? যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সমকামিতায় লিপ্ত হতো, তখন আল্লাহ গোটা শহরকে এইভাবে উল্টিয়ে দিয়েছেন। কেন? ওই সিস্টেম চলতে থাকলে পরিবার টিকবে না, আর পরিবার ছাড়া আল্লাহ পৃথিবী চালাবেন না। অতএব পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর পরিবার প্রথা টিকিয়ে রাখার জন্য পর্দা প্রথা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্দা দিয়ে জেনার রাস্তাকে বন্ধ করা হয়েছে, এবং যত কিছু জেনার রাস্তা আছে, আল্লাহ বলেনি তোমরা জেনা করিও না, বলেছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না, তোমরা জেনা করিও না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। তাহলে জেনার কাছে না যেতে হলে, জেনা করা মানে পরিবার ধ্বংস হওয়া, পরিবার ধ্বংস হওয়া মানে সমাজ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। এই জন্য এটা খুব বড় অপরাধ। তাহলে জেনার কাছে যেও না মানে জেনার কাছে যেতে যা যা আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে। এই জন্য গান বাজনা হারাম, এই জন্য নাচ গান হারাম, এই জন্য অশ্লীলতা হারাম, এই জন্য কত কি হারাম করা হয়েছে। নারীর একক সফর হারাম, এই জন্য নারীকে পর্দা করতে বলা হয়েছে। আরও অসংখ্য হুকুম আহকাম আছে যেগুলো জেনার রাস্তাকে নিকটবর্তী করতে পারে। সব রাস্তাকে ইসলাম বন্ধ করে দিয়েছে। কেন? শুধু জেনার ভয়ে। কেন জেনার ভয়ে? কেন? জেনা করলে পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হলে সমাজ ধ্বংস হবে। তাহলে জেনা থেকে মানুষকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে পর্দা। পর্দার কথা বলতে গিয়ে আগে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস শব্দের অর্থ কি? দায়ুস শব্দের অর্থ হচ্ছে শুকুরের চর্বি। শুকুরের চর্বি, দিয়াসা, শুকুরের চর্বিকে বলা হয় দিয়াসা। শুকুরের যত চর্বি আছে এরকম চর্বি অন্য কোনো প্রাণীতে নেই, এটাকে বলা হয় দিয়াসা। তাহলে শুকুর জান্নাতে যাবে না, আর দায়ুস শুকুরের রক্ত, শুকুরের চর্বি জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই। তাহলে এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে, যেই মানুষের রক্ত এবং চর্বি শুকুরের রক্ত এবং চর্বিতে পরিণত হয়ে গেছে, ওই মানুষ জান্নাতে যাবে না। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনাকে। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুকুর জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই, তো কিসের জান্নাতে যাবে না? তাহলে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত আর চর্বি, কার রক্ত চর্বিতে পরিণত হয়ে গেছে? জোরে বলেন, কার? শুকুর। আচ্ছা, এইবার আসেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণী সৃষ্টি করেছে তার মধ্যে আখবাস, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ শুকুরকে সৃষ্টি করেছে। শুকুরের চাইতে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ঘৃণ্য প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। আর উটের চাইতে আত্মমর্যাদা সম্পন্ন প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই।
উট যদি একবার রেগে যায় তো আপনাকে ঢিসাতে ঢিসাতে মেরেই ফেলে দিবে। এটা হচ্ছে উটের আত্মমর্যাদা, আত্মসম্মান, উটের রাগ। আর শুকুর নিজের নিতম্ব চেটেও পেশাব পায়খানা খেতে দ্বিধাবোধ করবে না, আর এক শুকুরের নিতম্ব চেটেও পেশাব পায়খানা খেতে দ্বিধাবোধ করবে না, 24 ঘন্টা পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকতেও দ্বিধাবোধ করবে না। তার নাম হচ্ছে শুকুর। ইবনু হাজাম রাহিমাহুল্লাহ বলছেন, যারা শুকুরের গোস্ত খায় তাদের মধ্যে এমন পরিমাণে খাবাসা, এমন পরিমাণে বেহায়াপনা, নির্লজ্জতা, নিকৃষ্টতা, নোংরামি প্রবেশ করে যে ওর স্ত্রীর সাথে যদি ওর চোখের সামনে কেউ জেনায় লিপ্ত হয় তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া কাজ করবে না। কেন? শুকুরের গোস্ত। যে উটের গোস্ত প্রচুর পরিমাণে খায় ওর আত্মমর্যাদা, গায়রাত অনেক উপরে অবস্থান করবে, অনেক উপরে। যে তার স্ত্রীর সাথে কেউ হাসি মুখে কথা বলবে এটাও সহ্য করতে পারবে না, তার আত্মমর্যাদা, গায়রাতের কারণে। এবার আসেন, যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে সে কে? যে শুকুরের গোস্ত খাচ্ছে শুধু তারই অবস্থা যে তার মতো হবে তা নয়। শুকুরের গোস্ত খায় না, কিন্তু আচার ব্যবহার, চাল চরিত্রে শুকুরের আচার ব্যবহার, চাল চরিত্র প্রবেশ করেছে। তার স্ত্রী বেপরদায় চললেও তার অন্তরে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না। তার স্ত্রী বাজারে বাজারে রাস্তাঘাটে বেহায়াপনার সাথে চললেও, পর পুরুষের সাথে হাসি মুখে কথা বললেও, তার মেয়ে বেপরদা বেহায়াপনার সাথে রাস্তায় চললেও তার অন্তরে সরিষা সম পরিমাণ খারাপ লাগে না। তার মানে তার রক্ত আর রক্ত নাই, পচে গলে পুঁজ হয়ে গেছে, শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে। আর যে পুরুষ, যে এখনো পুরুষ মানুষ আছে, কাপুরুষ হয়নি, যে এখনো শুকুরের গোস্ত খায় না বা যার রক্ত এখনো শুকুরের রক্তে পরিণত হয়নি, সে কোশ্চেন কালেও মোহরানা দিয়ে বিবাহ করে নিয়ে এসে তার স্ত্রীকে বেপরদার সহিত রাস্তাঘাটে চলতে দিবে, পর পুরুষকে তার স্ত্রীকে দেখানোর মাধ্যমে আনন্দ দিবে, দেশ এবং জাতিকে পাপে লিপ্ত করবে। এরকম বেগায়রাত, আত্মমর্যাদাহীন কোনো মুসলমান হতে পারে না। তাহলে কে জান্নাতে যাবে না? যার পরিবারে পর্দা নেই সে জান্নাতে যাবে না। পর্দা একজন মুসলিম নারীর সম্মান, অনেক অনেক সম্মান। যেই পরিবার যত সম্মানী ওই পরিবারে পর্দা তত বেশি। রাজশাহীতে আমাদের এখনো যদি বাইরের দেশ বাদ দেন, সৌদি আরব বাদ দেন, রাজশাহী আর নীলফামারীর তুলনা করেন, রাজশাহীর সমাজ ব্যবস্থায় একজন মেয়েকে তার বাপ বা তার মা অটোরিকশার মাধ্যমে স্কুল কলেজে রেখে আসবে, এটা সম্মান, খুবই সম্মান। যেই পরিবার তার মেয়েকে অটোরিকশাতে করে স্কুল কলেজে রেখে আসতে পারেনি সে অপমান বোধ করবে। আর আপনাদের নীলফামারীতে, আপনাদের লালমনিরহাটে 8, 9, 10 মেয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাবে, তবু আপনারা অপমান বোধ করেন না। তাহলে কি বলবো আপনাদেরকে বলেন? কেমনে? যদিও আমি মনে করি যে আপনাদের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁয়ে সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে অর্থনৈতিক কারণে। ইসলাম পরিপূর্ণ মানা ভালো টাকা পয়সা ছাড়া কঠিন আছে, ভালো টাকা পয়সা ছাড়া ইসলাম মানা কঠিন। আপনাদের এই অঞ্চলে আমি সফরে এসেছি, এই জন্য বলতে পারছি, আপনাদের এই অঞ্চলে নারীরা মাঠে কাজ করতে যায়, আমাদের রাজশাহীতে সাঁওতালেরা মাঠে কাজ করতে যায়। তাহলে এটা আমার কাছে কল্পনার বাইরে, যেটা সৌদি আরবে তো আরও কল্পনাই করা যায় না, যে একজন মুসলমান নারী কৃষি কাজ করবে মাঠে গিয়ে। এটা কল্পনার বাইরে, আমিও কোনোদিন কল্পনা করতে পারতাম না। কেন? আমরা রাজশাহীতে বড় হয়েছি, আমরা দেখেছি যারা আদিবাসীদের মেয়ে তারা যায় রাস্তায় কাজ করতে, তারা মাথায় ইট বহন করে যাচ্ছে, মাথায় মাটির ডালি বহন করে যাচ্ছে, এটা আদিবাসীদের মেয়ে করতে পারে। মুসলিম ঘরের মেয়ে, মুসলিম ঘরের মা মাঠে গিয়ে কাজ করবে, মাঠে গিয়ে ধান লাগাবে, এটা আপনাদের নীলফামারী, কুড়িগ্রামে দেখেছি। তাহলে আপনাদের অপমান বোধ করা উচিত এবং নিজে জান প্রাণ বাজি রেখে ভিক্ষা করে হলো এমন পর্যায়ে টাকা পয়সা ইনকাম করা উচিত যেন আপনার মেয়েকে সাইকেল চালিয়েও স্কুলে যাওয়া লাগে, যেন আপনার স্ত্রীকে মাঠেও কাজ না করা লাগে।